একলব্য ও দ্রোণাচার্যের গল্প যুগ যুগ ধরে ভারতীয় মহাকাব্যে মহাভারতের চরিত্র একলব্যের কাহিনী অনুকরণীয় শিষ্যত্বের সংজ্ঞায় পরিণত হয়েছে। একলব্য ছিল এক দরিদ্র শিকারীর পুত্র। চিতাদের দ্বারা শিকার হওয়া বনের হরিণদের বাঁচানোর জন্য সে ধনুর্বিদ্যা শিখতে চেয়েছিল। তাই সে দ্রোণাচার্যের কাছে গিয়ে তাকে ধনুর্বিদ্যা শেখানোর জন্য অনুরোধ করলেন। দ্রোণাচার্য ছিলেন রাজপরিবারের শিক্ষক। সেই দিনগুলিতে নিয়ম অনুযায়ী রাজপরিবারের সদস্যদের কোনো শিক্ষক অন্য কাউকে রাষ্ট্রীয় বিদ্যা শেখাতে পারতেন না। অঞ্চলের নিরাপত্তার স্বার্থে কাউকে রাজপুত্রের মতো শক্তিশালী করে তোলাও নিষিদ্ধ ছিল। কিন্তু একলব্যের দ্রোণাচার্যের অধীনে অধ্যয়ন করার গভীর ইচ্ছা ছিল। রাষ্ট্রীয় আইনের দ্বারা আবদ্ধ থাকায় দ্রোণাচার্য তাকে ছাত্র হিসেবে গ্রহণ করতে পারেননি। একলব্য মনে মনে দ্রোণাচার্যকে ইতিমধ্যেই তার গুরু হিসেবে মেনে নিয়েছিল। সে বাড়ি ফিরে তার গুরুর একটি মূর্তি তৈরি করলো। পরবর্তী বছরগুলোতে আন্তরিকতা ও অনুশীলনের মাধ্যমে সে ধনুর্বিদ্যা শিখল এবং এই বিদ্যায় তিনি রাজপুত্রদের চেয়েও পারদর্শী হয়ে উঠল। সে এতে এতটাই দক্ষ হয়ে উঠল যে পশুর ডাক শুনেই সেটির দিকে তীর ছুঁড়ত এবং পশুটিকে নিজের বলে দাবি করত। একদিন রাজপুত্র অর্জুন এই প্রতিভাবান ধনুর্ধরের কথা জানতে পারলেন। পরিস্থিতি আরো খারাপ হলো যখন তিনি দেখলেন যে একলব্য তার চেয়ে অনেক বেশি দক্ষ। তিনি একলব্যের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে ধনুর্বিদ্যা কে শিখিয়েছে? তখন একলব্য বললেন, দ্রোণাচার্য। এ কথা শুনে অর্জুন প্রচন্ড ক্রুদ্ধ হলেন। তিনি দ্রোণাচার্যের কাছে গিয়ে রাগে বললেন, এ কি, আপনি আমাদের সাথে প্রতারণা করছেন। আপনি যা করেছেন তা একটি অপরাধ। আপনার শুধু আমাকেই শিক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি এই লোকটিকে শিক্ষা দিয়ে তাকে আমার চেয়েও বেশি দক্ষ করে তুলেছেন। অর্জুনের অভিযোগে দ্রোণাচার্য হতবাক ও বিভ্রান্ত হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, কে এই শিষ্য যে তার কাছ থেকেই বিদ্যা শিখেছে, অথচ যার নাম পরিচয় তিনি জানেন না। তিনি অনেক চিন্তা করলেন, কিন্তু অর্জুনের কোনো উত্তর খুঁজে পেলেন না। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এই শিষ্য অর্জুনের চেয়েও শ্রেষ্ঠ। দ্রোণাচার্য ও অর্জুন দুজনেই ছেলেটির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন। একলব্য পরম সম্মান ও ভালোবাসার সাথে তার গুরুকে স্বাগত জানালেন। সে তাদের দুজনকে দ্রোণাচার্যের সেই মূর্তিটির কাছে নিয়ে গেল, যা সে নিজ তৈরি করেছিল। একলব্য এতগুলো বছর ধরে ধনুর্বিদ্যা অনুশীলন করে আসছিল এবং মূর্তিটিকেই তার গুরু বলে বিশ্বাস করত। প্রাচীনকালে জ্ঞানার্জনের একটি প্রচলিত প্রথা ছিল, সেটি হলো গুরুদক্ষিণা, যেখানে শিক্ষার্থী অর্জিত জ্ঞানের বিনিময়ে উপহার বা পারিশ্রমিক হিসেবে কিছু প্রদান করত। দ্রোণাচার্য বললেন, একলব্য, তোমাকে আমার গুরুদক্ষিণা দিতেই হবে। তোমার ডান হাতের বুড়ো আঙুলটি আমাকে দিতে হবে। একলব্য জানত যে বুড়ো আঙুল ছাড়া ধনুর্বিদ্যা চর্চা করা যায় না। একলব্য এক মুহূর্ত দ্বিধা না করে তার গুরুকে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটি দিলেন। মহাভারতের কাহিনী অনুসারে একলব্য ছিলেন নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র, যিনি দ্রোণাচার্যের মাটির মূর্তি তৈরি করে একাগ্র সাধনায় শ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে উঠেছিলেন। গুরুর প্রতি অসামান্য ভক্তি ও ত্যাগের উদাহরণ এই একলব্য, যিনি গুরুদক্ষিণা হিসাবে নিজের ডান হাতের বুড়ো আঙুল কেটে দ্রোণাচার্যকে দিয়েছিলেন। কিন্তু অর্জুনকে শ্রেষ্ঠ রাখার প্রতিশ্রুতি রক্ষার্থে দ্রোণাচার্য গুরুদক্ষিণা হিসেবে একলব্যের ডান হাতের বুড়ো আঙুল চেয়ে নিয়েছিলেন। বন্ধুরা, আজকের এই কাহিনী আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট করে অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন।